জবাবদিহিমূলক গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় নির্ধারিত সময়ের মধ্যেই জাতীয় সনদ তৈরি করে দেওয়া হবে বলে জানিয়েছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। তিনি বলেছেন, জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় সব পক্ষকেই ছাড় দেওয়ার মানসিকতা থাকতে হবে। কমিশন কারো প্রতিপক্ষ নয় বলেও জানিয়েছেন আলী রিয়াজ। শনিবার জাতীয়তাবাদী সমমনা জোট এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদীদের সঙ্গে বৈঠক করে ঐক্যমত্য কমিশন। বিস্তারিত আহমদ অনিকের রিপোর্টে। শনিবার জাতীয় সংসদের এলডি হলে জাতীয়তাবাদী সমমনা জোটের নেতাদের সঙ্গে বৈঠক করে জাতীয় ঐকমত্য কমিশন। বৈঠক শুরুর আগে গণমাধ্যমের সঙ্গে মতবিনিময়ে কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন, জাতীয় সনদ তৈরিতে কমিশনকে যে সময় দেওয়া হয়েছে তার মধ্যেই তা প্রস্তুতের লক্ষ্যে কাজ করা হচ্ছে। জাতীয় ঐকমত্য কমিশন আপনাদের অবশ্যই প্রতিপক্ষ নয়, অবশ্যই আমরা সকলে মিলেই চেষ্টা করছি, সেই চেষ্টা অব্যাহত থাকবে। সেই চেষ্টারই অংশ হিসেবে আজকে আমরা এখানে একত্রিত হয়েছি। আমাদের লক্ষ্য হচ্ছে সুনির্দিষ্ট নির্ধারিত সময়ের মধ্যে একটি জাতীয় সনদ তৈরি করা, যা বাংলাদেশে একটি জবাবদিহিমূলক গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমাদের সহযোগিতা করতে পারে। সব বিষয়ে একমত হওয়া সম্ভব না হলেও রাষ্ট্র পুনর্গঠনে সবাই একমত হতে পারবে বলে আশা প্রকাশ করেন তিনি। আমরা এটা আশা করি যে জাতীয় স্বার্থে রাষ্ট্র পুনর্গঠনের প্রশ্নে গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্যে প্রত্যেকেই যার যার অবস্থান থেকে যেমন কথা বলবেন, প্রত্যেকটি দল জোট তাদের অবস্থানের কিছুটা ছাড় দিতেও প্রস্তুত থাকবেন। জাতীয়তাবাদী সমমনা জোটের পক্ষে ফরিদুজ্জামান ফরহাদ বলেন, মানুষ যেন ভোট দিয়ে সরকার গঠন করতে পারে তা নিশ্চিত করতে হবে। এই যে দায়িত্বটা নিয়েছেন ইন্টারিম গভর্নমেন্টের প্রধান ডক্টর ইউনূস স্যার, অত্যন্ত সমৃদ্ধ লোক। ওনার কাছে এইটাই শুধু আশা করি যে আপনি এমন একটা ভোটের ব্যবস্থা করে দেন যাতে মানুষ বলতে পারে আমি আমার ভোট দিয়ে ভোটের অধিকার প্রতিষ্ঠিত করে সরকার গঠন করতে পেরেছি। এটাও সাথে সাথে ঠিক যে একটা অনির্বাচিত সরকার যদি দীর্ঘ টাইম থাকে এটা বিভিন্ন সমস্যা সৃষ্টি করে। তিনি জানান, 166টি প্রস্তাবের মধ্যে 112টিতে একমত জাতীয়তাবাদী সমমনা জোট। 26টা প্রস্তাবে একমত নয়, 28টা প্রস্তাবে আংশিক একমত হয়েছে। আহমদ অনিক, জিটিভি নিউজ, ঢাকা।